এখন কিন্তু সকালবেলায় ভালোই ঠান্ডা পড়ে গেছে, যে বাচ্চাদের সেই সকাল 6টায় উঠতে হয়, ওদের 7টায় স্কুলে যেতে হয়। ওদের যেহেতু এখন পরীক্ষা চলতেছে, ওদের একটু সকালে উঠে মানে ওরা পড়ার সময় পায় না, তারপর আমি একটু পড়ানোর চেষ্টা করি, তাও বাচ্চারা অত সকালে উঠে ওদের খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, এখন ওদের সকালবেলায় যাইতে গেলে ঠান্ডা লেগে যায়, ওদের জন্য একটু সোয়েটার কিনতে হবে। ওদের স্কুল সোয়েটার আলাদা আছে, কিন্তু ওই যে গত বছরেরটা ছোট হয়ে গেছে, এখন নতুন করে আবার কিনতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এখানে কিন্তু আমরা ফ্যামিলি সহ সবাই মার্কেটে চলে এসেছি। আমার 2 ছেলে, আমার সাহেব। আমার 2 ছেলেকে আমি বলতেছি, বাবা তোমাদের স্কুলে কত নিয়ম। আসলে শহরের লেখাপড়া গ্রামের লেখাপড়া অনেকটা তফাৎ। দেখেন, আমরা গ্রামে পড়াশুনো করেছি বা আমরা গ্রামে যখন থাকেছি, আমাদের চলাফেরা বা স্কুলে সবকিছু মানে ওইটা অন্যরকম ছিল। আমাদের স্কুলে মানে জাস্ট খালি ড্রেসটা ছিল, তা অত কড়াকড়ি না। আমার ছেলেদের যদি একদিন ড্রেসে একটু ময়লা পরিমাণও থাকে, সেইটা নিয়েও ওদের মানে মিসরা খুবই রাগ করে, যে ওই সময় তো সাথে সাথে ফোন দিয়ে গার্জিয়ানরা বকাঝকা দেবে। তারপর ওদের স্কুলের সোয়েটারও আলাদা, ওদের অনেক নিয়মকানুন। তারপরে আমার 2 ছেলে ইংলিশ ভার্সনে পড়ে। ইংলিশ ভার্সনে তো আরও একটু নিয়মকানুন আর ডিসিপ্লিন সব কিছুই আলাদা। যাই হোক, আমার সবথেকে মনে হয় যে এর থেকে মনে হয় গ্রামই ভালো। যেমন আছি তেমনই যাওয়া যায়। যে কোনো সোয়েটার পরে, যে কোনো ড্রেস পরে স্কুলে যাওয়া যায়। যাই হোক, এটা ছিল বগুড়া নিউ মার্কেট। এই নিউ মার্কেটটা অনেক বড়, মানে এটা ঘুরতে গেলে মনে হয় সারাদিনও লাগে যাবে এরকম। এখানে এই নিউ মার্কেটে ঢুকলে সব কিছু পাওয়া যায়, স্বর্ণ থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, বিয়ের শাড়ি, বিয়ের বাজার সব কিছু এখানে পাওয়া যায়। যাই হোক, আমরা অনেক তলাশ করাকরির পরে এই ছোটো এই দোকানটা এসে পেলাম বাচ্চাদের স্কুল ড্রেস। আর ওদের স্কুলের নাম বললেই মানে ওই ধরনের ড্রেসই দেয়। ওদের স্কুলে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল বললে সেই ধরনের ড্রেস দেবে। যাই হোক, আমার 2 ছেলে 2টা সোয়েটার নিয়ে আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসি। ওদের স্কুলে পরের দিন একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসি। প্রোগ্রামটা ছিল ওদের স্কুলে ক্লাস পার্টি। ওদের ক্লাস পার্টিতে ওরা অনেক আনন্দ করে, ওনার বন্ধুদের সাথে ওরা কেক কাটে, ওরা মানে ওরা অনেক এনজয় করে ওই দিন। আমরা সব ভাবিরা মিলে টাকা দিয়ে আমরাও কিছু খাওয়া-দাওয়া করি, আমরাও খুব আনন্দ করি। কিন্তু এবছর আমি অসুস্থ। তারপর আমি টাকা দিছি, ভাবিদের কাছে টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে আমি বলেছি, আপনারা সব কিছু রেডি করেন, করেন। আমি জাস্ট খালি মানে খাওয়ার টাইমটা আসবো, আর ওই সময় আপনাদের সাথে একটু কিছু সময় দেবো। দিয়ে মানে আমার ওই জায়গায় যে অনেকক্ষণ থাকবো বা ওদের সাথে আড্ডা দেবো, এরকম মানে শরীরে আমি এনার্জি পাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।